ভিতরে নামায় দিয়ে একটু পানি তুইলে সেই পানিটা কুকুরের মুখে দিয়েছিল, কুকুরের বাচ্চা, ছোট্ট বাচ্চার মুখে দিয়েছিল। এই পানির বিনিময়ে আল্লাহ তাআলা এই কুকুরের বাচ্চাকে ওই অন্তিম মুহূর্ত থেকে সুস্থতা দান করছেন এই বান্দির উসিলায়। এই কাজটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আর এই বান্দি বলছিল, হায় আল্লাহ তাআলার শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার জীব আমি কত গুনাহ করতেছি, আল্লাহ তাআলা কোনো প্রতিশোধ নিচ্ছে না, অথচ নিকৃষ্ট একটা প্রাণী পানির অভাবে মারা যাইতেছে, কত কষ্ট হইতেছে। এই যে আল্লাহর সৃষ্টি, এইটা স্মরণ কইরা এই বিশ্বাসটুকুন তার মধ্যে ছিল যে আমিও আল্লাহর সৃষ্টি, এই কুকুরের বাচ্চাটাও আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমারও স্রষ্টা যিনি, এই কুকুরের বাচ্চারও স্রষ্টা তিনি। এই বিশ্বাসটা তার মধ্যে ছিল। এই বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা এই নিকৃষ্ট পানির এতটুকু খেদমতের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করছে। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু মুসলমান, আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। বেশি আমলের কথা বলা হয় নাই, অল্প আমলের কথা বলা হয়েছে, কিন্তু আমলটা হতে হবে নির্ভেজাল আমল। আমার বন্ধু মুসলমান, সর্বপ্রথম আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন যে তোমার ঈমান যদি সঠিক থাকে তাহলে অল্প আমলেই তোমার যথেষ্ট হবে। জান্নাতের ফয়সালা আল্লাহ করবেন, জান্নাতুল ফেরদাউসের অধিকারী তুমি হইতে পারবা, শর্ত হলো তোমার ঈমানকে মজবুত করতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ঈমানটা মজবুত কেমনে করবেন? নামাজ পড়া না ছাইরা? এবার আওয়াজ কিন্তু বেশি একটা জোরে আসলো না। নামাজ পড়া না ছাইরা? অনেকে বলে, হুজুর এত নামাজ লাগে না, এই জায়গা যদি ভালো থাকে এত নামাজ লাগে না, নামাজের মতো নামাজ একদিন পড়বো, কেমন করে পড়বে? আচ্ছা বলেন তো দেখি, নামাজ তো দূরের কথা, নামাজ তো আল্লাহ তাআলার একটা ফরজিয়াতের হুকুম।